নমস্কার, আমার নাম সুদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের এই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ক্লাস 8-এর কোষে দিঘি 5.3। আমরা আগের দিন কোষে দিঘি 5.3 শুরু করেছি। একের দাগের যে 12টা প্রশ্ন আছে সেগুলো পড়েছি। আমরা একটা সূত্র তোমাদের বলেছিলাম যে 5.3 অঙ্কগুলো করতে গেলে যে সূত্রটা আমাদের লাগবে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র কি বলেছিলাম, এ কিউ মাইনাস বি কিউ, এটা কি হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। আমাদের এরকম অবস্থায় একটা অঙ্ক দিয়ে দেবে, আমাদের এরকম রূপে ভাঙাতে হবে, বুঝে গেল? এরকম দিয়ে দেবে, এরকম দুটোতে ভাঙাতে হবে, বা এরকম দুটোতে নিয়ে এসে আমাদের এই রূপটাতে নিয়ে আসতে হবে, বুঝে গেল? মানে তোমাদের যেইভাবেই করো তোমাদের সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এ কিউ প্লাস বি কিউ কি হলো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি এ কিউব মাইনাস বি কিউব করি তাহলে কি সূত্র হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা তোমাদের এখন মনে থাকবে না, আমি এইটুকুনি বলবো যে চ্যাপ্টারটা যখন করবে তার সূত্রটা এমনভাবে মুখস্থ করবে যাতে কোনোদিন না ভুলে, ঠিক আছে? আমি দেখি অনেকে আজকে অঙ্কটা করছে, এক সপ্তাহ পরে গিয়ে অঙ্কটা ভুলে যাচ্ছে। সেই জিনিসটা যাতে না হয়, বারবার প্র্যাকটিস করো, খাতার পর খাতা শেষ করো, কিন্তু প্র্যাকটিসটা তোমাদের ধরে রাখতে হবে যাতে তোমরা কোনোদিন ভুলে না যাও, ঠিক আছে? ভুলে গেলে হেভি প্রবলেম। কারণ তোমরা এখন পড়তে রয়েছো ঘরে পাত্তা টুক করে আসছো, পড়তে যাচ্ছ, অঙ্ক করছো, ঠিক আছে, সব ঠিক আছে। যখন পরীক্ষার আগে করবে এক গাদা প্রেশার তোমাদের উপর একসাথে পড়বে, তখন তোমরা কিন্তু আর সেখান থেকে বেঁচে বেরোতে পারবে না, একদম চাপা পড়ে যাবে। তাই জন্য কি করছি, একটা চ্যাপ্টার যখনই করছি সেটাকে 10 বার 15 বার যতবার পারবে রিভাইজ করতে হবে, যাতে অঙ্ক একদম মুখস্থ হয়ে যায়। কিন্তু অঙ্ক মুখস্থ করা যাবে না, আমি কি বলছি, টেকনিকটা যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। অঙ্কর সংখ্যা বদলে দিলেই কিন্তু তোমরা তাহলে পারবে না, যদি অঙ্ক মুখস্থ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একের দাগের অঙ্কগুলো করেছি। আজকে আমরা করবো কি, দুইয়ের দাগ থেকে। যারা যারা একের দাগের অঙ্কগুলো দেখোনি তারা একের দাগের অঙ্কগুলো দেখে আসো, তাতে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার হবে। তাহলে তারপরে তোমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? পরপর সব দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে বইটা নেই, আমি একটা কোশ্চেন জেরক্স করে এনেছি। আচ্ছা তাহলে দেখি দুইয়ের দাগের একটা কি বলছে। আচ্ছা দুইয়ের দাগের এক একটা আমরা করবো। কি আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ভিডিও বলে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা তোমাদের একটু শুনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গাড়ি, ঠিক আছে? এরপর আরো যাবে 3, 4, 5টা। আচ্ছা দেখো, এই যে পুরো অঙ্কটা দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে, এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব এই আকারে নিয়ে আসতে হবে। তার জন্য কি করব, তাহলে কি করবে, আচ্ছা দেখো সূত্রে ফেলার জন্য কি করতে হবে, এখানে a প্লাস বি আছে, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছে। তাহলে আমরা এটাও সাজিয়ে নিই, a প্লাস b টাকে এখানে রাখি, এর সাথে গুণে এটাকে দিয়ে দিই। চারটেই তো গুণে আছে, আমরা তো আগে পিছে করে সাজিয়ে লিখতে পারি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর কি আছে, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে না, আর এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, আর a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র হচ্ছে, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। পড়ে গেল। তাহলে তুমি যদি a কিউবটাকে a ধরে নাও আর b কিউবটাকে b ধরো, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা a প্লাস b আর ইনটু a মাইনাস b এই সূত্রে পড়ছে। তো তোমরা a কিউবটাকে a ধরে নাও, b কিউবটাকে যদি b ধরি তাহলে কি হলো, a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে সেটার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটাকে ধরেছি, কিউবটাকে, তাহলে a স্কয়ার মাইনাস b কোনটাকে ধরেছি, b কিউবকে, তার স্কয়ার। এবার আমি কি বলেছিলাম, এখানে কিউব আছে, ব্র্যাকেটের বাইরে 2 আছে, এরকম থাকলে কি হবে, 3 দুগুণী 6, উপরটা গুণ হবে, তাহলে a6 মাইনাস এখানে 3 এর উপরে 2 আছে, কি হবে, গুণ হবে 6। তাহলে কি হলো উত্তর, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6।
দেখো বুঝলাম কোটা কি করলাম, আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা নিয়ে আসলাম a কিউব প্লাস b কিউব, এবার দুটোকে কিসের আকারে নিয়ে আসলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমাদের এরপর আর কিছু করতে হবে না, ঠিক আছে? এইটাতেই আনা যাবে। এটা একটা ছড়ানো রয়েছে, তোমরা একটু গুটিয়ে এক জায়গায় আনবে। অনেক সময় গুটিয়ে রাখা থাকে, ওটাকে পুরো ছড়াতে হবে, ঠিক আছে? এইটাই কাজ, আর কিছুই না। তাহলে এক একটা হয়ে গেল, আমরা দুইটা দেখি। আচ্ছা দুইটা কি বলছে? দুইটা বলছে হচ্ছে দুইটা বলছে a মাইনাস 2b ইন্টু a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b স্কয়ার ইন্টু a কিউব প্লাস 8b কিউব। এটা সূত্র দেওয়া আছে আমাদের, তাহলে আমরা এটাকেও ফেলি। দেখো তুমি প্রথমে এটাকে a মাইনাস 2b যেরকম আছে সেরকম রেখে দিলে, পরেরটাকে তোমরা যদি একটু গুছিয়ে ভাঙো তাহলে লেখা যায় এখানে a মাইনাস 2b আছে, তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস a ইনটু 2b প্লাস 2b তার হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলে, আর এখানে a কিউব প্লাস 8b কিউব যেটা আছে সেটা লিখে দিলে। এবার দেখো না a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab ইনটু b স্কয়ার এই আকারে রয়েছে। সাউন্ড যাবে এখন, অনেক সাউন্ড যাবে। তাহলে এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে? a কিউব মাইনাস b কিউব। তাহলে a কোনটা? a হচ্ছে এটা, আর b কোনটা? b হচ্ছে 2b তার হোল কিউব। বোঝা গেল? সূত্রতে পড়ে গেল। এটা আমরা ব্র্যাকেটে রেখে দিই, আর এখানে যেটা আছে সেটা লিখতে থাকি a কিউব প্লাস 8b কিউব। আচ্ছা তাহলে a কিউব করলে কি হবে? a কিউব মাইনাস 8b কিউব, কারণ 2 এর কিউব কত হবে? 8, আর b এর কিউব b কিউব। এবার এখানে a কিউব প্লাস 8b কিউব রেখে দিই। এই দেখো আবার সেই একই নিয়মে পড়ে গেছে। a কিউবটাকে যদি a ধরি আর 8b কিউবটাকে b ধরি, তাহলে কিসের সূত্র হচ্ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সেটা সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটা? a কিউব। a কিউবটাকে আমরা কি ধরেছি? a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। b কোনটা? 8b কিউব তার স্কয়ার। এখানে কি আছে? ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের ভিতরে 3, গুণ করলে কি হবে? 6। 8 এর স্কয়ার কত হবে? 8 8 64। b এর এখানে 3 আছে, এখানে 2 আছে, গুণ করলে কত হবে? 6। তাহলে b 6। দেখো এতটা ছড়ানো ছিল, আমরা গুছিয়ে টুছিয়ে এই আকারে নিয়ে আসবো। ব্যাস অঙ্ক ক্লিয়ার। আচ্ছা তিনেরটা দেখি কি বলছে। আচ্ছা তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে? 4a স্কয়ার মাইনাস 9, 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা যেগুলোকে যতটা ছাড়ানো যায় আমরা কি করব? ছাড়িয়ে নেব। আচ্ছা দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিই 2a তার হোল স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার। এখানে বাকি যেটা আছে সেটা লিখতে থাকি 6a প্লাস 9। এখানে কি হবে? 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। দেখো এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে রয়েছে, তাহলে কি হবে? 2a প্লাস 3, 2a মাইনাস 3, ঠিক আছে? এবার এটাকে লিখি 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা এবার একটু সাজিয়ে লিখি 2a প্লাস 3, এখানে প্লাস আছে তার মানে এখানে নিশ্চয়ই কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাসটাকে আমি একটু সাজিয়ে লিখি 2a তার স্কয়ার মাইনাস 2a ইনটু 3 প্লাস 3 তার হোল স্কয়ার, ঠিক আছে? এটা কি আছে? 2a মাইনাস 3, তাহলে এটা কি হবে? 2a তার হোল স্কয়ার প্লাস 2a ইনটু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। আচ্ছা দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে ভাঙিয়ে লেখা যায় তো, আর এটাকে এইভাবে। এবার দেখো তাহলে এটা সূত্র পড়েছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে? প্রথমটা হচ্ছে 2a তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, এই সূত্রে। সেকেন্ডটা কি সূত্র পড়ছে? সেকেন্ডটা হচ্ছে 2a তার হোল কিউব মাইনাস 3 তার হোল কিউব, এই সূত্র। আচ্ছা প্রথমটা তাহলে কি লেখা যায়? প্রথমটা লেখা যায় 8, 2 এর কিউব কত? 8,
এর কিউব হচ্ছে a কিউব প্লাস 3 এর কিউব কত 3 3 কে 9 3 9 27। আচ্ছা এখানে রইল হচ্ছে 27। আচ্ছা এখানে কত লিখতে পারি আমরা এখানে লিখতে পারি 8 a কিউব মাইনাস 27। দেখো লিখতে পারি হ্যাঁ কি না। আচ্ছা এবার এটা আবার সূত্র পড়ে যাচ্ছে এটা এটা যদি a ধরি আর 27 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়ছে তাহলে সেটা সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটা a হচ্ছে 8 a কিউব সেটা স্কয়ার মাইনাস b কোনটা 27 তার স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 8 এর স্কয়ার কত 12টা 64 a কিউব স্কয়ার কত হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 27 এর স্কয়ার কত হবে তাহলে আমরা গুণ করে নিই 27 7 7 49 এর 9 হাতে আমার 4 7 2 14 4 18 7 2 14 4 হাতে আমার 1 2 4 5 এটা কত হবে 9 12 2 হাতে আমার 1 6 7 কত হলো 7 2 9। তাহলে উত্তর কোনটা হবে 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 729 হয়ে গেল। আচ্ছা চারটা দেখি আচ্ছা চারটা কি বলছে চারটা বলছে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস y মাইনাস z তার সাথে গুণ কি আছে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার প্লাস এখানে কি আছে z মাইনাস x তার সাথে গুণে কি আছে z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার। দেখো তোমরা এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারো এখানে x মাইনাস y রইলো সেকেন্ড ব্র্যাকেট দাও x স্কয়ার প্লাস x ইনটু y প্লাস y তার হোল স্কয়ার ব্যাস হয়ে গেল। পরেরটা কি আছে y মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট দাও লিখতে পারো y হোল স্কয়ার প্লাস y ইনটু z প্লাস z এর হোল স্কয়ার। আচ্ছা প্লাস দাও পরেরটা কি আছে z মাইনাস x সেকেন্ড ব্র্যাকেট দেবে হচ্ছে z এর স্কয়ার মাইনাস এই সরি কিছুটা ভুল হয়েছে আচ্ছা এখানে প্লাস হবে z স্কয়ার প্লাস z ইনটু x প্লাস x তার হোল স্কয়ার। এটা কিসের সূত্র হচ্ছে কিউবের x কিউব মাইনাস y কিউব প্লাস দিলে পরেরটাও কিউবের সূত্র কিউব হচ্ছে y কিউব মাইনাস z কিউব প্লাস পরেরটা কিসের সূত্র হচ্ছে সেই একই কিউবের z কিউব মাইনাস x কিউব। z কিউবের আগে প্লাস মাইনাস কেটে যাবে x কিউবের আগে এখানে প্লাস এখানে মাইনাস কেটে যাবে y এরও সেম কেটে গেল তাহলে অ্যানসার কত হবে অ্যানসার হবে হচ্ছে 0 বুঝা গেল অ্যানসার কত হবে অ্যানসার হবে 0। আচ্ছা পরেরটা দেখি আচ্ছা পাঁচেরটা কি বলছে পাঁচেরটাকে তাহলে আমরা প্রথমে কি করব গুছিয়ে লিখব x 1 লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস a আর b কোনটা এটা x ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা পরেরটা একই করি 2x 1 লিখে দিই সেকেন্ড ব্র্যাকেট দিই 2x তার হোল স্কয়ার প্লাস 2x ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। আচ্ছা আবার প্লাস দিই x 1 টাকে লিখি ব্র্যাকেট দিই x স্কয়ার মাইনাস x ইনটু 1 প্লাস ও সরি এখানে মাইনাস এখানে প্লাস হবে এখানে হোল স্কয়ার হয়ে গেল। তাহলে প্রথমটা কিসের সূত্র হচ্ছে x কিউব মাইনাস 1 কারণ 1 এরও কিউব আছে তার মানে 1ই। আচ্ছা প্লাস সেকেন্ডেরটা কিসের হচ্ছে 2x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব ঠিক আছে এখানে কিউব দিয়ে দিই তাহলে সুবিধা হবে আমাদের। আচ্ছা প্লাস দিই আচ্ছা এখানে কি আছে x এর কিউব
মাইনাস 1, আচ্ছা এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে কিউব। বোঝা গেল? দেখে নাও একবার। তাহলে এবার গুছিয়ে লিখি, x কিউব প্লাস 1 প্লাস 8x কিউব মাইনাস 1 প্লাস x কিউব মাইনাস 1। তিনটে কি আছে? প্লাস আছে, তাহলে কি হবে? একটা, দুটো আর 8, 10 x কিউব প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস 1 লিখে দিলাম। দেখো ভালো করে দেখে নাও একবার কি বলছে। ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি, একটা যা ভুলে গেছি, এখানে মাইনাস আছে, হ্যাঁ আমি এখানে প্লাস করে দিয়েছি। এই সমস্যাগুলো তোমাদের পরীক্ষার হলে হলে খুবই খারাপ, যেমন আমার এখানে হলো, দেখতে পারলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এটা কি হবে? এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, ঠিক আছে? তাহলে এইটা আর এটাও কেটে যাবে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 8x কিউব প্লাস 1, এটা অ্যান্সার, ঠিক আছে? এটা ভুল হয়ে গেছে। আচ্ছা দুয়েরটা হয়ে গেল, পরেরটা দেখি। দেখো তোমরা পরেরটা দেখো, তিনেরটা তোমাদের করা আছে, একটা নিয়মে তিনেরটা করা আছে, 4 আর 5 ওরকম নিয়মেই আমরা করার চেষ্টা করব। চারেরটা দেখি, চারেরটা কি বলছে? খুব সোজা। চারটা কি বলছে? চারটা বলেছে a প্লাস 9/a সমান সমান কত বলে দিয়েছে? 3, ঠিক আছে? তাহলে a কিউব প্লাস 27 এর মান বের করতে হচ্ছে। আমরা আগে এটাকে মানুষ করি, ঠিক আছে? এই দুদিকে কি করব? a গুণ করে নিই। তাহলে a এর সাথে a গুণ করলে a স্কয়ার হবে প্লাস 9a ইনটু a সমান সমান 3 ইনটু a। ব্র্যাকেটে কি লিখে দেবে? ব্র্যাকেটে লিখে দেবে উভয় দিকে a গুণ করে পাই, ঠিক আছে? তাহলে এই কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? a স্কয়ার প্লাস 9 প্লাস এই সরি এখানে 3a হবে, 3aটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস 3a সমান সমান 0। আচ্ছা এটা গুছিয়ে লিখি, a স্কয়ার মাইনাস 3 ইনটু a প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান 0। কি হচ্ছে? কি হচ্ছে এটা? বোঝা গেল কি করলাম? এটা জাস্ট একটু গুছিয়ে লিখলাম তোমাদের দেখানোর জন্য, এটা লিখতে হবে না তোমাদের। আচ্ছা এটা মুছে দাও, এইভাবে লেখা যায় তো? তাহলে এখানে a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 সমান সমান 0, এটার মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখি পরেরটা কি বলছে। পরেরটা যেটার মান চেয়েছে বের করতে, কি বলছে? a কিউব প্লাস 27, তাই তো? হ্যাঁ a কিউব প্লাস 27, a কিউব প্লাস 27 কি করব আমরা? a কিউব মানে কি? a এর কিউব প্লাস 3 তার কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস এই সরি এখানে মাইনাস হবে তার স্কয়ার, ঠিক আছে? সমান সমান এখানে কি রাখলাম? a প্লাস 1 a প্লাস 3 আর এখানে কি আসছে? a স্কয়ার মাইনাস 3a প্লাস 9। দেখো a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 সমান সমান কত আছে? 0 না? তাহলে এটার মানে কি হবে? 0। তাহলে a প্লাস 3 ইনটু 0 সমান সমান 0। এটা যখনই এখানে লিখে দেবে, হ্যাঁ a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 সমান সমান 0, মান বসিয়ে পাই। তাহলে এটার অ্যান্সার কত হবে? 0। বোঝা গেল কি করলাম? পাঁচেরটা দেখি। পাঁচেরটা একই টাইপের আমরা করব, a বাই b প্লাস b বাই a বলে দিয়েছে সমান সমান কত বলেছে? 1। আচ্ছা নিচেরটা প্রথমে কি করব আমরা? লসাগু। কি হবে? ab, b দিয়ে কি পড়ে থাকে? a, তাহলে উপরে কি হবে? a স্কয়ার। a থেকে কি পড়ে থাকে? b, b এর উপরের সাথে গুণ হলে কি হবে? b স্কয়ার সমান সমান 1। তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার
হচ্ছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ab টা দিয়ে গুণ হবে, তাহলে এখানে ab হয়ে যাবে। আচ্ছা ab টা যদি এদিকে আসে কি হবে, মাইনাস হবে, তাহলে আমরা এটা গুছিয়ে দেখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত হচ্ছে 0। আমাদের কিসের মান বের করতে বলেছে, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের মান। আচ্ছা তাহলে কি হবে, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, একেবারে লিখে দিলাম a প্লাস b ইনটু a কিউব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা ab এর মান আমরা জানি না, কিন্তু এর মানটা আমরা জানি, এর মানটা কত 0 ইনটু 0, পাশে ব্র্যাকেটে কি লিখবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 0। এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে অ্যানসার কত হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে 0, কারণ 0 এর সাথে যাই গুণ করো 0ই অ্যানসার হবে। পাঁচেরটা করে দিলাম। এই দুটো অঙ্ক খুব সোজা, ঠিক আছে, কিছু করার দরকার নেই। আগে এইটাকে কোনো মতে এইটার মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, যখন এটা আমরা ভাঙাবো এর মধ্যে একটা মান এটা বের হবে যার মান 0, 0 এর সাথে এটা গুণ হয়ে গেলে অ্যানসার 0 হয়ে যাবে, মাথা রাখবে। আচ্ছা এবারে আমরা করব 6 এর দাগেরটা। যতটা সম্ভব আমরা করছি, আরেকটা ভিডিও আমাদের বানাতে হবে থার্ড পার্ট, সেখানে আমরা পার্টটা শেষ করে দেবো, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা 6 এর আগেরটা কি বলছে, 6 এর আগেরটা বলছে যে 100 a কিউব 100 a কিউব প্লাস 27 b 6। আচ্ছা দেখো প্রথমে এটাকে আমাদের a কিউবের আকারে a কিউব প্লাস b কিউবের আকারে আনতে হবে। তাহলে কি করতে হবে, 100 আছে না 1000 আছে, সরি 1000 আছে, তাই বলছি 1000 আছে, 1000 কার কিউব 10 এর, a কিউব আছে তার মানে এখানে এই হবে, তার হোল কিউব করলে দেখো এটাই আসবে। 27 কার কিউব, 27 হচ্ছে 3 এর কিউব, b 6 আছে মানে এখানে b স্কয়ার হবে। দেখো 3 দুগুণে 6 আছে তো, এটা তোমাদের বুদ্ধি করে ভাঙাতে হবে। আচ্ছা কিউবের আকারে পড়ে গেল, এবার আমরা সূত্রটা লিখে দিই। সূত্র কি, 10a প্লাস 3b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট 10a তার হোল স্কয়ার মাইনাস 10a ইনটু 3b স্কয়ার প্লাস 3b স্কয়ার তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা প্রথমটা কি বেরোলো, 10a প্লাস 3b স্কয়ার, পরেরটা কি আসলো 100 a স্কয়ার মাইনাস 3 10 কে 30 a b স্কয়ার প্লাস 3 3 কে 9 আর b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা আসলো, এইটা দেখে নাও ভালো করে। আচ্ছা দুইটা দেখি এখানে ধরে কিনা, এখানে কি আছে 1 মাইনাস 216 z কিউব, তাই তো, হ্যাঁ। তাহলে এটাকেও ভাঙাই, 1 আছে তাহলে লিখতে পারি 1 এর কিউব, 1 এর কিউব মানে তো একই, 216 কার কিউব 6 এর। আচ্ছা আর এখানে z কিউব আছে মানে z হবে তার হোল কিউব হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট দি, সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হবে a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b এর হোল স্কয়ার। আচ্ছা এটাকে লিখে দিই a মাইনাস 6z, এটা কি লিখবো a স্কয়ার মানে কি a প্লাস 6z হয়ে যাবে, 6z এর সাথে 1 গুণ করে 6z ই হয়, আর 6 এর স্কয়ার কত হবে 36 z স্কয়ার z স্কয়ার। দেখো উত্তর চলে আসলো আমাদের, ঠিক আছে। পরেরটা করি, আচ্ছা তিনেরটা দেখো, এখানে বলেছে m, এখানে m তার মাথায় 4 মাইনাস m, ঠিক আছে। এটার কোনো সূত্র হচ্ছে আমাদের কি করতে হবে, a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউব আকারে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখান থেকে কি করব, সবার আগে একটা m কমন নিই, m যদি কমন নিই দেখো ব্র্যাকেটে চলে আসলো না m কিউব মাইনাস m, এরকম করে লিখতে পারি, এটাকে অবশ্যই লিখতে পারি। আচ্ছা m টা গুণে আছে, m টাকে এখানে রেখে দিই। এবার এটাকে সূত্রে ফেলি, কি হবে m তার হোল কিউব
মাইনাস 1 তার হোল কিউব, কারণ 1 এর হোল কিউব কি হয় 1ই হয়। আচ্ছা m টাকে রেখে দিলাম, এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আছে, m মাইনাস 1 কি হবে m তার স্কয়ার প্লাস m ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে m ইনটু m মাইনাস 1 ইনটু m স্কয়ার প্লাস m প্লাস 1 পেয়ে গেলাম। তো দেখো কোনো বুঝতে অসুবিধা আছে? প্রথমে এটাকে আমরা এই আকারে নিয়ে আসলাম a কিউব মাইনাস b কিউব, তারপর সেখান থেকে ভাঙিয়ে এরকম করে পুরোটা করবে। একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে, আর কিচ্ছু না। এগুলো করাচ্ছি, তোমরা যতটা পারবে বুদ্ধি লাগাবে, আর বাড়িতে বার প্র্যাকটিস করবে। করতে করতে দেখবে একদিন তোমাদের জল ভাত হয়ে গেছে এই অঙ্ক। খালি এই অঙ্কটা না, এরকম টাইপের যেরকম অঙ্ক করে তোমরা করে দিতে পারবে। এম এর জায়গায় যদি বি দিয়ে দেয় পরীক্ষা তোমরা ঘাবড়ালে চলবে না। টেকনিকটা জেনে রাখো, টেকনিকটা কি করে করছি। অঙ্কটা মুখস্থ করো না, সংখ্যাগুলো, টেকনিকটা পারলে মুখস্থ করো। আচ্ছা 4 দেখি কি বলছে। আচ্ছা 4 দেখি, 4 কি বলছে। 4 বলছে 192 a কিউব প্লাস 3। এবার দুটোকে আমাদের a কিউব প্লাস b কিউব আকারে আনতে হবে, তার জন্য 3টা দেখো অসুবিধা করছে। তাহলে 3টাকে মধ্যে সরাতে গেলে 1 যদি থাকতো তাহলে আমরা করতে পারতাম। তাহলে 3 এর ওখানে 1 আনতে গেলে কিন্তু 3টাকে কমন নিতে হবে। তাহলে 3টাকে কমন নি, 3কে কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 3 6 18 হয়, তাহলে এখানে 6 হবে, 3 6 18। তারপর 19 থেকে 18 বদলে 1 12, 3 4 12, এখানে রইলো a কিউব প্লাস এখানে হয়ে গেল 1। এবার দেখো এবার কিউব আকারে চলে আসলো। 64 কার কিউব 4 এর। আচ্ছা এখানে 3টা থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে দেখো 4a তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3টা গুণে থাক, a কিউব প্লাস b কিউব আকারে চলে আসলো। আচ্ছা এবার লিখে দিই 4a প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিই 4a তার স্কয়ার, এখানে প্লাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস 4a ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা এর পুরোটা গুছিয়ে লিখি কি হবে 4a প্লাস 1, এখানে 4 এর স্কয়ার কি হয় 4 4 16, এখানে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 হয়ে গেল। ব্যাস অঙ্ক শেষ। 5 দেখি। পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা বলছে হচ্ছে 16 a 4 x কিউব প্লাস 54 a y কিউব। আচ্ছা এটা ভালো করে বোঝো, এটাকে আমাদের a কিউব প্লাস b কিউব আকারে আনতে হবে। দেখ এখানে y এর কিউব আছে কিন্তু a একটা রয়েছে, তার মানে a প্রথমত ডিস্টার্ব করছে। তাহলে এটা যদি আমি কমন নিই তাহলে এখান থেকে এটা চলে যাবে, আর এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে একটা a গেল, a কিউব চলে যাবে, মানে a আর x আর y ব্যাপারটা ক্লিয়ার। এবারে হচ্ছে 16 আর 54। আচ্ছা 16 কি কারোর কিউব না, কিন্তু 16 কি 8 দুগুণী 16, 8 আর 2 এর গুণফল, তাহলে 8 কিন্তু একজনের কিউব। তাহলে আমরা 2টা কমন নিয়ে নিলে কি হবে, এখানে 8 পড়ে থাকবে, আর 54 থেকে 2 কমন নিলে কত থাকবে, 2 দুগুণী 4 16 27 বেরাচ্ছে, তাহলে 27 হচ্ছে 3 এর কিউব। মানে আমাদের কমন নিতে হবে কত 2a। এইগুলো তোমাদের একটু বুঝে মাথা খাটিয়ে করতে হবে। এখানে কত হবে 8, এখানে কত হবে a কিউব x কিউব প্লাস এখানে কত হবে 27 y কিউব। বুঝে গেল? কিচ্ছু না, 2 এটাকে লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা 8 কতর কিউব 2, a আছে a লিখি x লিখি তার হোল কিউব প্লাস 27 কার কিউব 3 এর 3 লিখি y লিখি তার হোল কিউব 3 ব্র্যাকেট ক্লোজ। কিসের সূত্র বললো a কিউব প্লাস b কিউব। 2 এটাকে আমরা আবার একভাবে লিখে দিই, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি 2ax প্লাস 3y হয়ে গেল। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 2ax তার স্কয়ার মাইনাস 2ax ইনটু 3y প্লাস 3y তার স্কয়ার, ব্র্যাকেটটা ক্লোজ। তাহলে এখানে কত আসছে 2a, এখানে কত যাচ্ছে 2ax প্লাস এখানে থাকছে হচ্ছে 3y ইনটু কত হচ্ছে 2 এর স্কয়ার কত 4, a এর স্কয়ার x স্কয়ার
মাইনাস 3 দুগুণে 6 a x y প্লাস 3 স্কয়ার কত 9 আর y স্কয়ার। বেরিয়ে গেল উত্তর। দেখো এরপর আর ভাঙানোর কোনো রাস্তা নেই, অঙ্ক এখানে শেষ, একদম রিল্যাক্স। পাঁচেরটা হয়ে গেল, ছয়টা। কত হবে? ছয়টা। ছয়টা কি বলছে? ছয়টা বলছে 7 to 9 a কিউব b কিউব c কিউব, তাই বলেছে তো। মাইনাস 125। তাহলে তোমাদের সবার আগে মাথায় রাখতে হবে 729 এটা কার কিউব। এইগুলো মনে রাখার জন্য কি হতো, 1 থেকে 20 অবধি তোমরা প্রত্যেকটা সংখ্যার কিউব গুলো মুখস্থ করবে। 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, এইভাবে 1 থেকে 15 অবধি মুখস্থ করলে না, ঠিক আছে। 1 থেকে 10 অবধি তো পুরো পিওর মনে রাখবে, ঠিক আছে। তারপরে 11 থেকে চেষ্টা করে মনে রাখার, কারণ অনেক বড় তো। আচ্ছা, তাহলে 700 তুমি যদি কিউব গুলো মুখস্থ করো তখন দেখতে পারবে 729 হচ্ছে 9 এর কিউব। তাহলে এখানে আমি 9 লিখলাম। a কিউব b কিউব c কিউব আছে, তাহলে এখানে a b c হবে, কারণ তার হোল কিউব আমরা আকারে আনছি। হোল কিউব আকারে আনলে a কিউব b কিউব c কিউব আসবে, আর 9 এর কিউব কত হবে? 729। আচ্ছা, 125 কার কিউব? 125 হচ্ছে 5 এর কিউব। পড়তে বলেছি, মনে রাখবে। আচ্ছা, তাহলে কিসের আকারে আসলো আমাদের? বারবার আমি ঠিক ছিল এটা দেবেন। a কিউব মাইনাস b কিউব, তার সূত্র কি? a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দি 9abc তার স্কয়ার প্লাস 9abc ইনটু 5 প্লাস 5 তার স্কয়ার। হয়ে গেল। এবারে আমরা কি করব? গুছিয়ে লিখে দিই। তাহলে এখানে হলো 9abc মাইনাস 5, 9 এর স্কয়ার করলে হবে হচ্ছে কত? 81, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 5 নং কত? 45। এখানে কত হবে? abc প্লাস 5 স্কয়ার কত? 25। বেরিয়ে গেল आंसर। খুব সোজা, ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে। ভয় তুমি যদি ভাবো যে এটা ভয়, তাহলে ভয়, এছাড়া ভয় এখানে কোনো কিচ্ছু নেই। আচ্ছা, 6 অবধি আমরা 7 অবধি করব। দেখি 7 একটা কি বলছে, তারপরটা আবার পরের ক্লাসে, ঠিক আছে, কারণ অনেক লং হয়ে যাবে নাহলে ভিডিওটা। আচ্ছা, তাহলে 7 একটা করি। 7 একটা কি বলছে? 7 একটা বলছে 27 বাই a কিউব মাইনাস 1 বাই 27 b কিউব। দেখো এটাকেও কিউব আকারে লেখা যায় তো। 27 কার কিউব? 3 এর, তাহলে উপরে লিখবো আমি 3, নিচে কত লিখবো? a তার হোল কিউব মাইনাস উপরে লিখলাম 1, 27 কার কিউব? 3 এর, আর b এর হোল, b কিউব আছে তার মানে b এর হোল কিউব হবে। দেখো a কিউব মাইনাস b কিউব আকারে চলে আসলো। আচ্ছা, তাহলে পরেরটা কি হবে? 3a মাইনাস 1 বাই 3b, সেকেন্ড ব্র্যাকেট দি কি হবে? 3 বাই a তার স্কয়ার প্লাস 3a ইনটু 1 বাই 3b প্লাস 1 বাই 3b তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখানে কি হচ্ছে? 3 বাই a মাইনাস 1 বাই 3b। এখানটা কি হচ্ছে? 3 স্কয়ার কত? 3 3 9, এখানে কত হবে? a স্কয়ার প্লাস 3 3 কেটে গেল, কত হবে? 1 বাই ab প্লাস এটা কত হবে? 1 বাই 3 3 কত? 9, আর এখানে হবে b স্কয়ার। দেখো হয়ে গেল তো অ্যানসারটা। দেখো 7 অবধি আমরা আজকে করলাম, ঠিক আছে। 7 অবধি আমরা করেছি। এই ভিডিওটাতে 7 অবধি আমরা করব, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করব, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। আর তোমার কাছে যাতে প্রত্যেকদিন যখনই আমি ভিডিও ছাড়বো, প্রত্যেকদিন আমরা যেদিনই আমি ভিডিওটা ছাড়বো সেটা যাতে তোমার কাছে পৌঁছায় নোটিফিকেশনটা, তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা যাচ্ছে। যদি তোমরা কোথাও বুঝতে না পারো আমাকে মনে করে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তোমাদের কোন চ্যাপ্টারটা বেশি সমস্যা সেটা আমাকে বলবে, ঠিক আছে। 8 থেকে 10 অবধি
যে চ্যাপ্টারটা তোমাদের খুব সমস্যা সেটা আমাকে জানাবে। আমার এই বোর্ডে জ্যামিতি করানো সম্ভব না, তাই জন্য আমি জ্যামিতিক চ্যাপ্টারগুলো করাতে পারবো না। যেগুলো করানো সম্ভব বোর্ডে সেগুলো আমি করাতে পারবো, কারণ ত্রিভুজ আঁকা বা সম্পাদ্য করা এগুলো সম্ভব না। উপপাদ্যটা আমি দেখাতে পারি, তার উপপাদ্য তোমাদের বইতে আছে, কোনগুলো মেন সেগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। কিন্তু যেগুলো বোর্ডে করানো আমি সেই অঙ্কগুলো বোর্ডে করাবো, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে, বাই।